ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আমরা পরিবৃত্ত নিয়ে আলোচনা করছিলাম, পরিবৃত্ত অঙ্কন নিয়ে। তো আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে পরিবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয় এবং আহ, পরিবৃত্ত আমরা কিছু এক্সারসাইজের কোশ্চেনও করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের আমরা কিছু এমসিকিউ টাইপ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ কোশ্চেন সলভ করব। তো দেখো, এখানে 4টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন কি বলছে যে কোনো ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলি বৃত্তের ব্যাসার্ধ নাকি জ্যা। তাহলে দেখো, এবিসি ত্রিভুজের এই যে পরিবৃত্ত, এই পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলি মানে ধরো বিসি বাহুটা, এই বিসি বাহুটা কি বৃত্তের একটা জ্যা, এবি বাহুটা বৃত্তের একটা জ্যা, এসি বাহুটা বৃত্তের একটা জ্যা। তাহলে যে কোনো ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলো হচ্ছে বৃত্তের জ্যা। ব্যাসার্ধ মানে কেন্দ্রর সাথে যুক্ত হবে, কেন্দ্রের সাথে তো যুক্ত হওয়ার কোনো ব্যাপার আমরা এখানে দেখছি না। তাহলে প্রত্যেকটা বাহু হচ্ছে বৃত্তের জ্যা। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে জ্যা। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, কোনো বৃত্তের দুটি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুই বৃত্তের কি হবে। তোমরা জানো যে যে কোনো বৃত্তের কোনো একটা জ্যায়ের যদি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করো সেটা কিন্তু বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। যে কোনো ত্রিভুজের, যে কোনো বৃত্তের যে কোনো একটা জ্যা অঙ্কন করো, তার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করে দেখো, সেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবেই যাবে। তাহলে যদি যে কোনো দুটো জ্যায়ের আমরা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি, তাহলে প্রত্যেকটা লম্ব সমদ্বিখণ্ডকই কেন্দ্র দিয়ে যাবে। তাহলে দুটো লম্ব সমদ্বিখণ্ডক পরস্পরকে কোথায় ছেদ করবে? কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে ছেদ করবে। তাহলে সেই ছেদবিন্দুটা যেখানে ছেদ করবে সেটা হলো বৃত্তের কেন্দ্র। 3 নম্বর প্রশ্ন, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলি যে বিন্দুতে ছেদ করে, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে আমরা কি বলি? সেই বিন্দুটাই তো ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র বা পরিকেন্দ্র। তাহলে সেই বিন্দু থেকে মানে পরিকেন্দ্র থেকে শীর্ষ বিন্দুগুলির দূরত্ব। তাহলে দেখো, আমরা কিন্তু এর ওপরে অনেক আলোচনা করেছি। তাহলে এই যে ত্রিভুজটার যে কোনো দুটো বাহু, এখানে এবি আর বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করা হয়েছে, তারা ও বিন্দুতে মিলিত হয়েছে, ছেদ করেছে। তাহলে এই যে ও বিন্দুতে ছেদ করেছে, এই ছেদবিন্দু ও হচ্ছে পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্র থেকে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুর দূরত্ব, এই দূরত্বটাকে কি বলবো? এই দূরত্বটা, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ মানে পরিবৃত্তের ব্যাসার্ধ, তার মানে পরিব্যাসার্ধ বা সারকাম রেডিয়াস। তাহলে 3 নম্বর যে প্রশ্ন, 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে শীর্ষবিন্দুগুলির দূরত্ব, এটা হচ্ছে পরিব্যাসার্ধ। তাহলে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির দূরত্ব হলো পরিব্যাসার্ধ বা দূরত্ব। এবার শীর্ষবিন্দুগুলির দূরত্ব বলেছে, শীর্ষবিন্দুগুলির দূরত্ব, তার মানে আমি যদি শীর্ষবিন্দুগুলো যোগ করি, ও এ একটা পাবো, ও বি একটা পাবো, আর একটা পাবো হচ্ছে ও সি, রাইট? এবার এই তিনটেই তো পরিব্যাসার্ধ এবং বৃত্তের ব্যাসার্ধ মানে কি? সেম একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে তারা অবশ্যই সমান হবে, রাইট? তাহলে দেখো যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে শীর্ষ বিন্দুগুলির দূরত্ব সমান। 4 নম্বর প্রশ্ন দেখো,
ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলির ছেদবিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বই ওই ত্রিভুজের পরিবৃত্তের কি ব্যাস না ব্যাসার্ধের দৈর্ঘ্য? বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডকগুলো থেকে যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব, বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দু থেকে, ছেদবিন্দু হচ্ছে ও থেকে যে কোনো শীর্ষবিন্দু দূরত্বই হচ্ছে কি পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে সেটা কি হবে? ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। ওকে, তাহলে আমরা এই 4টে প্রবলেম সলভ করলাম। এর পরের ভিডিওতে আমরা পরের যে অনুশীলনীটা আছে এই অনুশীলনীর সবকটা প্রবলেম সলভ করব। আমরা যদিও করেছিলাম, আমরা একের প্রথম যে অঙ্কটা আছে এইটা আমরা সলভ করেছিলাম, বাকিগুলো আমরা করব। ওকে, সো see you in the next video. Thanks.